হ্যালো বন্ধুরা, সকলকে স্বাগতম জানাই স্টাডি ফর টপ চ্যানেলে। তো আজকের এই ভিডিওটা ত্রিপুরার সকল চাকরি প্রত্যাশীদের জন্য খুব খুব ইম্পর্ট্যান্ট হতে চলেছে, কেননা আজকের এই একটা ভিডিওর মধ্যে আমরা অনেকগুলি রিক্রুটমেন্টের আপডেট রয়েছে। তো প্রথমে হচ্ছে একটা সরকারি চাকরির মেরিট লিস্ট রিলিজ করা হয়েছে। ইতিমধ্যে একটা মেরিট লিস্ট রিলিজ করা হয়েছে। তো কিসের মেরিট লিস্ট এখন দেখবো আমরা। তারপর রয়েছে 21 তারিখ যে বাজেট অধিবেশন হতে চলেছে, তো সেই বাজেট অধিবেশনে কি কি হতে পারে। তারপর স্পেশাল এক্সিকিউটিভ আর পুলিশ কনস্টেবলের রেজাল্ট কবে নাগাদ দেওয়া হতে পারে। তারপর রয়েছে ফায়ার সার্ভিসের কোনো আপডেট রয়েছে কি না, এ সংক্রান্ত সকল যাবতীয় আপডেট রয়েছে। তো দেখো, এই রেজাল্টটা হচ্ছে, এখানে যে মেরিট লিস্ট রিলিজ করা হয়েছে, এই মেরিট লিস্টটা হচ্ছে ত্রিপুরা টিপিএসসি অর্থাৎ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশনের থেকে রিলিজ করা হয়েছে। এটা স্পোর্টস স্পোর্টস অফিসারের এটা ফাইনাল মেরিট লিস্ট না, এটা জাস্ট যে রিটেন এক্সামিনেশন হয়েছিল সেই রিটেন এক্সামিনেশনের মেরিট লিস্ট, এবং এটার ইন্টারভিউ যারা দেবে তাদের এই রোল নাম্বার রিলিজ করা হয়েছে। তো তোমরা তোমাদের রোল নাম্বারগুলি মিলিয়ে নিতে পারো। এই এই মেরিট লিস্টটা আমাদের টেলিগ্রাম চ্যানেলেও রয়েছে, সেখান থেকে ডাউনলোড করে তোমাদের রোল নাম্বারগুলি মিলিয়ে নিতে পারো। এটা ফাইনাল মেরিট লিস্ট না, এটা যারা ইন্টারভিউ দেবে তাদের রেজাল্ট। তো দেখো, আজকের দৈনিক সংবাদ পত্রিকায় ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের রেজাল্ট সংক্রান্ত আরেকটা আর্টিকেল উঠে এসেছে। এখানে বলা হয়েছে চাকরি দুর্নীতিতে আদালতে মুখ পুরল রাজ্য সরকারের। তো এখানে বলা হয়েছে আবারও নিয়োগ কেলেঙ্কারি ত্রিপুরায়, এভাবেই একের পর এক নিয়োগ দুর্নীতির জন্য চাকরি বঞ্চিত রাজ্যের বেকার। এবার ত্রিপুরা কোঅপারেটিভ ব্যাংকের নিয়োগেও দুর্নীতি হাতে নাতে ধরা পড়েছে। শুধু তাই নয়, কোঅপারেটিভ ব্যাংকের নিয়োগ দুর্নীতি ঘিরে হাইকোর্টে পর্যন্ত মুখ পুরল রাজ্য সরকারের। এরপরও রাজ্য সরকারের কোনো হেলদোল নেই, উল্টো বেকারদের সাথে চাকরির নামে কেন ছলচাতুরি হচ্ছে এ নিয়ে একটি তদন্ত কমিটি পর্যন্ত গড়ছে না রাজ্য সরকার। রাজ্যের ইতিহাসে এই প্রথম মেধা তালিকা ঘোষণার পর প্রত্যাহার করতে বাধ্য হলো রাজ্য সমবায় ব্যাংক। এমনকি বুধবার হাইকোর্টে দাঁড়িয়ে মেধা তালিকা ত্রুটিপূর্ণ ছিল তাও স্বীকার করেছে সমবায় ব্যাংক। শুধুমাত্র উচ্চ আদালতের চাপে সিদ্ধান্ত নিয়েছে সমবায় ব্যাংক। তবে এক্ষেত্রেও যদি মামলা না হতো, তবে এই ত্রুটিপূর্ণ মেধা তালিকার প্রার্থীদের চাকরি এক প্রকার মোটা বেতনে নিশ্চিত ছিল। তবে এক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ালো আদালত। মহাকরণ সূত্রে খবর, ত্রিপুরা রাজ্য সমবায় ব্যাংকের সহকারী ম্যানেজার, কেশিয়ার, অ্যাকাউন্টেন্ট সহ বিভিন্ন পদে 156 জন অফিসার কর্মচারী নিয়োগের প্রক্রিয়া চলছিল। তবে এই নিয়োগ প্রক্রিয়া ঘিরে প্রথম দিন থেকেই নানা অভিযোগ উঠেছে। প্রথমে বহিরাজ্যে পরীক্ষা কেন্দ্র নিয়ে বেকারদের গাঁটের পয়সা খরচ হলো, তারপর এমনকি একজন যুবকের মৃত্যু হলো, যেটা আসামে যাওয়ার সময় অ্যাক্সিডেন্ট হয়েছিল। তো এটা বেসিক্যালি এটা হচ্ছে যে এটার মধ্যে রিজার্ভেশন মানা হয়নি, এটাই হচ্ছে যে দুর্নীতি করা হয়েছে, যে রিজার্ভেশন মানা হয়নি। মহিলাদের জন্য যে রিজার্ভেশন রয়েছে সেই রিজার্ভেশনটা এখানে মানা হয়নি। তো এই নিয়েই মামলা উঠেছে কোর্টে, যেটা প্রত্যাহার করতে হলো, বাধ্য হয়েও এটা প্রত্যাহার করতে হলো ব্যাংকে মেরিট লিস্টটা। রাজ্য সরকারের ঘোষিত নীতি অনুযায়ী মহিলাদের জন্য চাকরিতে সংরক্ষণ 33% বেশি কোনো অবস্থাতেই থাকতে পারবে না। সমবায় ব্যাংকের সহকারী ম্যানেজার পদে সংরক্ষিত শ্রেণীতে 26টি আসন ছিল। 33% মহিলা সংরক্ষণ অনুসারে অসংরক্ষিত ক্যাটাগরিতে 9টি আসন মহিলাদের প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকার কথা। সংরক্ষণের অতিরিক্ত 8টি পদে মহিলা প্রার্থী বাছাই করা হয়েছে। অতিরিক্ত 8টি পদে বাছাই করা হয়েছিল, যা ছিল একেবারেই ত্রিপুরা সরকারের সংরক্ষণ নীতির বিরোধী। তো এটাই হচ্ছে সেই বিরোধের কারণ, যে কারণে মেরিট লিস্টটা বাতিল করতে হলো ব্যাংকে। এটাও স্বীকার করতে হলো আদালতের কাছে যে ত্রুটিপূর্ণ ছিল মেরিট লিস্ট। তো এখন হচ্ছে স্পেশাল এক্সিকিউটিভ আর ফায়ার সার্ভিস রেজাল্ট, সরি ফায়ার সার্ভিস না, ত্রিপুরা পুলিশ কনস্টেবলের রেজাল্ট। তো যে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের রেজাল্ট রয়েছে সেটা একেবারে ফাইনাল স্টেজে রয়েছে ত্রিপুরা পুলিশ কনস্টেবলের রেজাল্টটা। মার্চের মধ্যেই দেওয়ার একটা প্রস্তুতি চলছে। পুলিশ কনস্টেবলের রেজাল্টটা মার্চের মধ্যে দিয়ে দেওয়ার একটা প্রস্তুতি চলছে। এখন এটা দেখার বিষয় কবে দেয়। আর যে স্পেশাল এক্সিকিউটিভ রয়েছে, তো সেটার রেজাল্ট তো অনেক আগে থেকে রেডি হয়ে আছে, এটা আমাদের মন্ত্রীরাও জানিয়েছেন রেজাল্ট রেডি, বাট কেন দিচ্ছে না এটা জানা যাচ্ছে না। কিন্তু হয়তোবা বাজেট অধিবেশনের মধ্যে এটার কথা উঠতে পারে। 21 তারিখ যে বাজেট অধিবেশন রয়েছে সেখানে
অধিবেশন শুরু হলে বিরোধীরা তো অবশ্যই এটা নিয়ে প্রশ্ন করবে যে রিক্রুটমেন্টগুলি কবে কবে নাগাদ কমপ্লিট করা হতে পারে। তো সেই প্রশ্নগুলির জবাব কী আসে এটা এখন ওয়েট করতে হবে। যে 25 না 21 তারিখ থেকে বাজেট অধিবেশন শুরু হতে চলেছে। লেট হওয়ার আরেকটা কারণও থাকতে পারে, হয়তোবা এখন বর্তমানে ত্রিপুরা সরকারের কাছে সেই পরিমাণ টাকা নেই, বাজেট নেই যে 6,067 জনকে এত পরিমাণ 13,000 টাকা করেও দিলে অনেক প্রচুর টাকার প্রয়োজন হয়, হয়তোবা এখন সেই বাজেট ত্রিপুরা সরকারের কাছে নেই। সেই কারণেও হয়তোবা ডিলে হচ্ছে, যে রেজাল্টটা ডিলে হচ্ছে। নতুন অর্থ বছর শুরু হলে নতুন বাজেট আসলে অবশ্যই রেজাল্ট দিয়ে দেবে। রেজাল্ট যেহেতু রেডি, তো রেজাল্ট তো দেবেই। আর এটা ক্যান্সেল হবে না। যদি ক্যান্সেল হওয়ার কথা থাকতো তো স্যালারি তো এটা ইনক্রিজ হতো না। ফিনান্সের অ্যাপ্রুভাল নিয়েই তো এটার স্যালারি বাড়ানো হয়েছিল 2,000 টাকা। তো ক্যান্সেল হবে না। এই কারণটাই হতে পারে যে বর্তমানে ত্রিপুরা সরকারের কাছে এত পরিমাণ বাজেট নেই, যে এত হিউজ পরিমাণ 6,067 জনকে 13,000 করে দেওয়া অনেক টাকার প্রয়োজন, হয়তো বা এটা এখন নেই ত্রিপুরা সরকারের কাছে, সেই জন্য ডিলে হচ্ছে। কিন্তু ক্যান্সেল তো হবে না, এটা শিওর। আর যে পুলিশ কনস্টেবল রয়েছে, ত্রিপুরা পুলিশ কনস্টেবল, সেটার জন্য তোমাদের কোনো চিন্তা করতে হবে না, একদম ফাইনাল স্টেজে রয়েছে। মার্চের মধ্যেই দিয়ে দেওয়ার একটা প্রস্তুতি চলছে। তো দেখা যাক এখন এটা কবে দেয়। তবে এটা শিওর যে বাজেট অধিবেশনের মধ্যে একটা না কোনো একটা সিদ্ধান্ত হবেই এগুলি নিয়ে, কবে নাগাদ কমপ্লিট করা হবে। আর ফায়ার সার্ভিসের কোনো আপডেট নেই, নো আপডেট ফর দ্য রিক্রুটমেন্ট ফর ফায়ার সার্ভিস। এটা কী কারণে হচ্ছে না এটা কেউই বলতে পারছে না। যেরকম রয়েছে ফায়ার সার্ভিস, তারপর রয়েছে জেল পুলিশ, এগুলি কোনো আপডেট নেই। জেল সবচেয়ে কিছু গুরুত্বপূর্ণ হচ্ছে যে 21 তারিখ যে বাজেট অধিবেশনটা শুরু হবে তার মধ্যে কী কী আলোচনা করা হতে পারে। তো প্রথম হচ্ছে যে পেন্ডিং রিক্রুটমেন্ট রয়েছে, যেমন পুলিশ কনস্টেবল, ফায়ার সার্ভিস, জেল পুলিশ, তারপর স্পেশাল এক্সিকিউটিভ। তো বিরোধীদের থেকে অবশ্যই এগুলি প্রশ্ন করা হবে, কবে নাগাদ কমপ্লিট করা হবে, তার জবাব কী আসে এটাই দেখার বিষয়। যে বাজেট অধিবেশন শুরু হবে, সকলের জন্যই কিছু না কিছু থাকবে এই বছর বাজেটের মধ্যে, যেটা আমাদের মন্ত্রীরাও জানিয়েছেন। এবারে বাজেট অন্য বছরের তুলনায় আলাদা হতে চলেছে এবারে বাজেটটা। আবারও বলছি যে স্পেশাল এক্সিকিউটিভ এটা নতুন অর্থ বছরের মধ্যে কমপ্লিট হয়ে যাওয়ার কথা। রেজাল্ট তো অনেক আগে রেডি হয়েছে, আমরা তোমাদের বলেছিলাম রেজাল্ট রেডি। তো কেন দিচ্ছে না, এটা বাজেটের সমস্যাটাই হতে পারে, প্রধান সমস্যা বাজেট নেই। তো নতুন অর্থ বছর থেকে অবশ্যই এটা কমপ্লিট করে নেওয়া হবে। এমনিতেই ত্রিপুরা পুলিশ ডিপার্টমেন্টে অনেক কর্মীর শর্টেজ রয়েছে, অনেক ওয়ার্কারের শর্টেজ রয়েছে। পুলিশ কনস্টেবলের রেজাল্ট দেওয়ার পরেই আবার নতুন করে এসআই এর নোটিফিকেশান আসবে, তারপর আসবে 916টা পুলিশ কনস্টেবলের। তো এইগুলির জন্য প্রিপারেশন নাও। তো এই যে রিক্রুটমেন্ট প্রসেসগুলি কমপ্লিট হচ্ছে না, এটার রেজাল্টের জন্য তোমাদের অপেক্ষা করতেই হবে, অপেক্ষা করা ছাড়া আর কোনো পথ নেই। অপেক্ষা তোমাদের করতেই হবে। আর এটার রেজাল্ট একেবারে ট্রান্সপারেন্টই হবে। স্বচ্ছ নিয়োগ নীতি মেনেই এটার নিয়োগ করা হবে স্পেশাল এক্সিকিউটিভের। তো আজকের ভিডিওটা এতটুকুই। এরকমই ইনফরমেটিভ ভিডিও সবার প্রথম পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলকে।